জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা ভুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে। একটা কথা বলে ফেলছি, আজকে কয়েকদিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড়, সারা পৃথিবী তাকে আহলে ইলম হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের পোস্টার সর্বস্ব মাওলানা না, বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলিম দ্বীন। ওনার জীবনী, ওনার ইতিহাস, উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে। তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট। এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া, এটা তো একটা ভদ্রতা। কিন্তু অল্প বয়সী নাবালেক বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে, এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু না। আল্লাহর কথা বসে শুনলে, কম হোক মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। এজন্য সবাই মিলে, স্বেচ্ছাসেবক যারা, তারা সকলেই মিলে সব সাথীদেরকে বসাইবার ব্যবস্থা করো ভাইয়া। একজনেরও দাঁড়ায় থাকতে দিবান। যদি কেউ বসতে না চায় তো উনি চলে যাক, কোনো অসুবিধা নেই। খুব বেশি বা কম সংখ্যা এটা এখানে মূল কোনো বিষয় না, যেহেতু এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থীও না। তাহলে কাজেই এখানে আমার অনেক বেশি জনসমর্থন হইলেই কি আর না হইলেই কি, এতে কিছু আসে যায় না, এটা কোনো বিষয় না। আল্লাহর জন্য বলা, একজন শুনলেও সমান গুরুত্ব, 10,000 শুনলেও সমান গুরুত্ব। সমান গুরুত্ব দিয়েই বলা, এটা একজন দাঈ, মানে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের দায়িত্ব। সংখ্যা কোনো মূল বিষয় না, মূল বিষয় হলো আল্লাহর কথা পৌঁছানো। কোরআনুল কারীমের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শতভাগ পৌঁছানো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি যদি খুব চান, আপনি নবীও যদি প্রচণ্ড আগ্রহ করেন, তবুও অধিকাংশ লোক মুমিন হবে না। আল্লাহ বলছে, নবীজিকে বলছে, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, কিছু মানুষ আছে এমন, আপনি আল্লাহর ভয় দেখান আর নাই দেখান, ওরা ঈমানদার হবে না। তাইলে বোঝা গেল সংখ্যা কোনো বিষয় না, আল্লাহর কথা পৌঁছানো। এবার পরিবর্তন হবে কয়জন, বদলাবে কয়জন, হেদায়েত মিলবে কয়জনের, এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ফয়সালা। এটা কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো পীর মুর্শিদ কারো হাতে এটার দায়িত্ব। আমার কাছে এই হিসাব চাইবে না যে তোমার দ্বারা মোট কতজন মানুষ জান্নাতি হয়েছে, এটার কোনো হিসাব চাইবে না। বা কমপক্ষে 30 জন মানুষ কেন
জান্নাতি হলো না অতএব তোমার বিচার, এমন না। আমি বলছি কি না সেটা দায়িত্ব আমার। যেহেতু আল্লাহ তাআলা কম বেশি যেটুকুই হোক এলেম কোরআন সুন্নাহর দান করছেন, তো ওইটুকু দায়িত্ব পৌঁছান, ওইটুকু জিম্মাদারি। তাহলে আমরা এই মানসিকতা নিয়েই বলতে চেষ্টা করি। আমি আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে আরো অনেক ছোট ছোট্ট মজলিসও বয়ান করছি। এখনো কখনো কোনো ছোট্ট মজলিসও যদি হয় সেখানেও আমি সমান তালে বয়ান করি। মাদ্রাসার